দিন রাত্রে বেলায় তুমি ঘুমানোর আগের আলী আল্লাহর 23 পারা কালাম খতম করে তুমি ঘুমাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার নবীজি প্রতিদিন রাত্রে বেলায় আমি কোরআন খতম করে যে আমি ঘুমাইব। আবার নবীজি এশার নামাজ পর থেকে যদি আমি তেলাওয়াত শুরু করি, ফজরের আযান হয়ে যাইতে পারে, হয়তো হতে পারে আল্লাহর কালাম খতম হয়ে যাবে, অথবা নাও তো হতে পারে। যদি খতম হয়ে যায় তখন নবীজি আমার ঘুম হবে না। ঘুম না বলে আমি দিনের বেলায় কিভাবে দিনের কাজ করব, ধর্মের কাম কিভাবে করব, দুনিয়ার কাম কিভাবে করব, আমার পরিবারের পরিজনটাকে আমি কিভাবে নবীজি চালাবো, এইভাবে এমন একটা ওয়াদ আপনি করেছেন নবীজি, আমি প্রতিদিন কিভাবে আল্লাহর কালাম খতম করব। এটা সম্ভব তো হতে পারে না, এটা সম্ভব না অসম্ভব? আরো জোরে বলেন, অসম্ভব। এটা কখনো সম্ভব হতে পারে না। আল্লাহর নবী মুস্কি হাসিয়ে বলেন, রে আলী, তুমি চিন্তা করবা না, তুমি যদি প্রত্যেকটা রাতে ঘুমানোর আগে সূরাতুল ইখলাস যদি 3 বার তেলাওয়াত করতে পারো, মহান আল্লাহ তোমার আমলনামায় একটা কোরআন খতমের সওয়াব দান করে দিবে। আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন সূরা ইখলাস তেলাওয়াত করো। এমন কোন নারী নাই, এমন কোন পুরুষ নাই যারা সূরা ইখলাস জানে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে তার পরিচয় তুলে ধরেছেন। জোরে বলেন, কার পরিচয় তুলে ধরেছেন? আরো জোরে বলেন, কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, নবীজি আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ নবীজি আপনি বলেন, আমি আল্লাহ বললাম একক, আমি আল্লাহর সাথে কেউ শরীক নাই। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ বললাম অমুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী নয়, আমি কারো দিকে তাকানো লাগে না, কারো ক্ষমতা আমার উপরে চলে না, আমি একক ক্ষমতার মালিক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমাকে কেউ জন্ম দেয় নাই এবং আমি কাউকে জন্ম দেই নাই। আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কোন জিনিসকেও জন্ম দেয় নাই। আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর সমকক্ষ আসমান আর জমিনে কেউ নাই। আল্লাহর একক পরিচয় আল্লাহ সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহর নবী বলেন, এই সূরাটা আল্লাহর কাছে বড় দামি, বড় সম্মানিত, বড় মর্যাদাশালী। ওরে আলী, তুমি যদি এই সূরাটা একবার তেলাওয়াত করো, 30 পারা কোরআনের 3 ভাগের 1 ভাগ, কত 1 ভাগ তেলাওয়াত করার সব দেওয়া হবে। আবার যদি 2 নম্বর বার তেলাওয়াত করো, 3 ভাগের 2 ভাগ তেলাওয়াতের সব মহান আল্লাহ আমলনামা দান করবে। 3 নম্বর বার যদি সূরা ইখলাস তেলাওয়াত করো, সম্পূর্ণ কোরআন তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে নবীজি এটা তো আমার পক্ষে কোনো অসম্ভব বিষয় নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহর রাসূল বলেন, ওরে আলী, এবার 3 নম্বর নসিহত তোমার